ইউনিয়ন পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 3 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত 18 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ প্রকাশিত ইউনিয়ন পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কীভাবে করতে হবে, আবেদনের ক্ষেত্রে বয়সসীমা এবং আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আর পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। পাশাপাশি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই সার্কুলারের ভিডিওতে দেখানো হবে, অর্থাৎ ডিসি অফিসের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, অর্থাৎ এই সার্কুলারটা দেখানো হবে। সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই এই নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। তাছাড়া আপনারা আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি আবেদনের শেষ সময় চলে আসছে, সেগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, অর্থাৎ ক্রমিক নম্বর 1, পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, পদের সংখ্যা 13টি। আর দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 14তম গ্রেডের বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, তৎসহ সরকার অনুমোদিত উন্নয়ন ভাতাদি কর্তৃক 75%, ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% পরিশোধযোগ্য। আর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স ডিগ্রি থাকতে হবে। সমান ডিগ্রি থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসকের কার্যালয় ভোলা, স্থানীয় সরকার শাখা নিয়োগ বিজ্ঞপ্তি, স্থানীয় সরকার বিভাগ ইউপি 2 শাখার দেখতে পাচ্ছেন খ্রিস্টাব্দ তারিখের স্মারক নম্বর অনুযায়ী পরিপ্রেক্ষিতে ভোলা জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এর শূন্য পদের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী জনবল নিয়োগের আগামী 1 বছরের জন্য নিয়োগ প্যানেল সংরক্ষণের লক্ষ্যে ভোলা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্ন শর্তে dcbhola.teltok.com.bd ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণের জন্য ইচ্ছুক ব্যক্তিগণকে dcbhola.teltok.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 5/12/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 26/12/2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি ব্যবহার করে প্রার্থীর নির্ধারিত পদ্ধতিতে যে কোনো টেলটক প্রিপেড মোবাইল নাম্বারে 2টি SMS করে 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে যে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র জমা দানের ক্ষেত্রে যদি আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করার পরে আপনি যদি টাকা প্রদান না করেন অনলাইনের মাধ্যমে, তাহলে আপনার আবেদনপত্রটি গৃহীত হবে না। সেহেতু টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকাটি প্রদান করে দেবেন, তাহলে আপনার আবেদনটি সাকসেস হয়ে যাবে। আর কিভাবে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির আর কি আবেদন করবেন, তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এটার 26/12/2024 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টার মধ্যে আবেদনটা করতে হবে। আর dcbhola.teltok.com.bd গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইট। তো আরও একটি সার্কুলার যেহেতু দেখানোর কথা ছিল, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি, পার্বত্য জেলা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর কি প্রচলিত, অর্থাৎ এর সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 2 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যত কর্মচারী শাখা 17-24 স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ রাঙ্গামাটি পার্বত্য জেলার নিম্ন বর্ণিত শূন্য পদের জনবল নিয়োগের নিমিত্তে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে শর্ত সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে যে অফিস সহায়ক 20,850 টাকা হইতে 20,010 টাকা 14টি পদের সংখ্যা 18 থেকে 32 বছর। আর দেখতে পাচ্ছেন এখানে 20তম গ্রেডের আর কি
8,250 টাকা থেকে 20,010 টাকা। আর এটা হচ্ছে 18 থেকে 32 বছর স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ টপ শ্রেণী পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ তার নিরাপত্তা পরে 20তম গ্রেডের 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদসংখ্যা 9টি। 18 থেকে 32 বছর স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তফসিলি পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারপরে পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদসংখ্যা 9টি। 18 থেকে 32 বছর কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তফসিলি পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে ডিসি রাঙামাটি.টেলটক.com ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: 10/12/2024 খ্রিস্টাব্দ তারিখে সকাল 9 ঘটিকার অনলাইনে পুরনো পরীক্ষার ফি জমাদান শুরু করা যাবে। দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 2/1/2025 সকাল বিকাল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি.gov.bd ওয়েবসাইটে অথবা কিউআর কোড স্ক্যান করে টেলটকের জব পোর্টালের সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি পাওয়া যাবে। আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনারা রাঙ্গামাটি.gov.bd ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিসের আরেকটি ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।